বহুদিন কোথাও যাওয়া হয় না, তাই সবাই মিলে বেরিয়ে গেলাম একটু ঘুরতে। এখানে দেখো দীপিয়া ম্যাডাম কিন্তু খুব খুশি, নিজেই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর দেখো সবাই মিলে আমরা মাঠ দিয়ে চলে আসছি। রাস্তায় কিন্তু আছে, কিন্তু শর্টকাটে আসার জন্য মাঠ দিয়ে চলে আসছি। এই যে আমরা মেন গন্তব্যে পৌঁছে গেছি, এই বাড়িটাতে আসবো। এই বাড়িটাতে বিয়ে লেগেছে তো তাই দেখো আমরা কিন্তু পৌঁছেও গেলাম। আর চারি সাইডটা কেমন খালি খালি, চারিদিকে কিন্তু কোম্পানি আছে। তো দেখো এখানে কিন্তু আমরা পৌঁছে গেলাম। আর বিয়ে লেগেছে বলতে বিয়েটা কিন্তু এখানে না, বিয়েটা হবে ওদের বিহারে। এখানে ওদের বাড়ি আছে, বিহারেও বাড়ি আছে। তো বিহারে বিয়েটা করে নিয়ে আসবে, এখানে হবে রিসেপশন পার্টি। সেই ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো এখানে কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে সবার জন্যে, ওগুলোই দেখতে আসছিলাম। আর তার মধ্যে কিন্তু আমার কিন্তু এই শাড়িটা খুব পছন্দ হয়েছে। দীপিয়াকে দিয়ে দিয়েছিল পাঁপড়, মানে আমরাও খেয়েছি। তারপরে দেখো এখানে এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে, আমি দাম শুনে নিলাম যে কখনো যদি মনে হয় যে নিব। আর এখানে দেখো লেহেঙ্গাটাও কিন্তু খুব সুন্দর আর অনেক ভারী, বাবা আমরা তো পরে হাঁটতেই পারবো না। যাই হোক আমরা কিন্তু সেখান থেকে চলে আসলাম। তারপরে বাড়ির পাশে একটা বার্থডে আছে, তার জন্য কিন্তু আমি গিফট নিয়ে চলে আসলাম। তো দেখো এখানে গিফট নিয়ে বার্থডেতে চলে গেলাম। দীপিয়া খুবই কান্নাকাটি করে আজকাল, খুব মানে বিরক্ত করে, ওকে নিয়ে কিন্তু আর পারা যায় না। যাই হোক বার্থডেতে আসার পরে একটু চুপ হয়ে আছে। আর এখানে দেখো সব কিছু কিন্তু নিয়ম হয়ে গেছিলো আশীর্বাদ দেওয়া, আমি গিফটটাও দিয়ে দিলাম। তারপরে এখানে কেক কাটিং চলছে। আর দীপিয়া কারোর কোলে থাকবে না, মানে খুব মানে জিদ করে, কেন যে আজকাল এমন হয়ে গেছে। যাই হোক আমাদের দেখো বার্থডে হয়ে গেছে, এখন কিন্তু আমরা নাস্তা নিয়ে ঘরে চলে যাব। আর ভিডিওটা কেমন লেগেছে সবাই জানিও। টাটা।